দোয়াকুলের গল্পটি শোনার পরে আপনারা কখনোই ইস্তেগফার এবং তাহাজ্জুদ ছাড়বেন না। সত্যি বলতে যারা দোয়া কবুল করাতে চান তারা ইস্তেগফার ও তাহাজ্জুদকে কখনোই ছোট আমল হিসেবে দেখবেন না, কারণ দোয়া কবুলের জন্য ইস্তেগফার ও তাহাজ্জুদের চাইতে বড় কোনো আমল আমার জানা নেই। তো চলুন দোয়া কবুলের গল্পটি শুরু করা যাক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের দোয়া কবুলের গল্পটি আমি খালিদ হাসান আপনাদেরকে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। প্রথমে তিনি লিখেছেন, জীবনে যা চেয়েছি আলহামদুলিল্লাহ সবই পেয়েছি। সুন্দর বাড়ি, গাড়ি, মন মতো একটি পরিবার সবই দান করেছেন। আমি কখনো হারাম বা অন্যায়ের পথে যাইনি। মদ, অবৈধ সম্পর্ক কিংবা কোনো অন্যায় কাজে আমি জড়িত ছিলাম না। আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি আর সপ্তাহে অন্তত 2-3 রাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি। আগে থেকে ইস্তেগফার করতাম, তবে ইদানিং ইস্তেগফার আরও বেশি বাড়িয়ে দিয়েছি। আজ আমি যা কিছু পেয়েছি সবাই তাহাজ্জুদ আর ইস্তেগফারের বরকতে। আল্লাহ তাআলা তাহাজ্জুদ ও ইস্তেগফারের বরকতে প্রতিনিয়ত আমাকে আরও অনেক বেশি কিছু নিয়ামত দিচ্ছেন। এক রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ, আমাকে তোমার ঘরে দাওয়াত দাও, আমি মক্কা ও মদিনার মেহমান হতে চাই। আমি ভাবতেও পারিনি এই দোয়ার উত্তর এত দ্রুত পাবো। এর মাত্র 1 সপ্তাহ পর কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই সব কিছু এমনভাবে মিলিয়ে গেল যে আমি হঠাৎ করেই উমরাহর উদ্দেশ্যে রওনা হলাম। গত 3 মাস ধরে ধারাবাহিকভাবে ইস্তেগফার পড়ছি আর আশেপাশের প্রতিটি ঘটনা যেন এক একটি মিরাক্কেলের মতো প্রকাশ পাচ্ছে। আলহামদুলিল্লাহ, যখনই আমি আমার জীবনের দিকে তাকাই শুধু আল্লাহর অশেষ রহমতের ছোঁয়া দেখতে পাই। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, ইস্তেগফার এবং তাহাজ্জুদকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, জীবন যে কীভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যে কোনো সমস্যা, বিয়ে হচ্ছে না, রিজিকের ব্যবস্থা নেই, চাকরি হচ্ছে না, শারীরিক অসুস্থতা যাচ্ছে না, সব কিছুতেই ইস্তেগফার এবং তাহাজ্জুদ। ইস্তেগফার এবং তাহাজ্জুদ এমন এক আমল যে আমল কখনো বিফলে যায় না বা বৃথা যায় না। তাই ইস্তেগফার ও তাহাজ্জুদকে আঁকড়ে ধরুন। প্রতিদিন না পারলেও সপ্তাহে কমপক্ষে 2-3 দিন তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন এবং সারাদিন না পারলেও দিনের কিছুটা অংশ ইস্তেগফারের জন্য বরাদ্দ রাখবেন। সমস্ত পাপ কাজ ছেড়ে দেবেন এবং যখন একটু সময় পাবেন একনিষ্ঠভাবে বসে ইস্তেগফারের আমল করবেন। আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন। দেখবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ থেকে আপনাকে কীভাবে উদ্ধার করছেন।